বলবো। ওকে, আমি রাসেল বলছি। মাহমুদুল্লাহ পাক কালাম মার্ক তার 4 অধ্যায়, এখানে লেখা আছে এইভাবে। আবার গালিল সাগরের ধারে লোকদের শিক্ষা দিতে লাগলেন। তার চারিদিকে অনেক লোকের ভিড় হলো, সেই জন্য তিনি সাগরের মধ্যে একটা নৌকায় উঠে বসলেন, আর লোকেরা সাগরের ধারে রইল। তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয় তাদের শিক্ষা দিতে লাগলেন। তার মধ্যে তিনি বললেন, শুনুন, একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনবার সময় কতগুলো বীজ পাথরের পাশে পড়লো, আর পাখিরা এসে তা খেয়ে ফেললো। আবার কতগুলো বীজ পাথরের জমিতে পড়লো, সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠলো। সূর্য উঠতে পর সেগুলো পড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আর কতগুলো বীজ কাঁটা বনের মধ্যে পড়লো, কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখলো, তাই ফল ধরলো না। কিন্তু আর কতগুলো বীজ ভালো জমিতে পড়লো এবং গাছ বেড়ে উঠলো ও ফল দিল। কোনোটাতে 30 গুণ, কোনোটাতে 60 গুণ, আবার কোনোটাতে 100 গুণ ফল জন্মালো। শেষে ঈসা বললেন, যা শুনবার কান আছে সে শুনুক। ভিড় কমে গেলে পর ঈসার চারপাশে লোকেরা আর তার 12 জন সাহাবী সেই গল্পের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন। ঈসা তাদের বললেন, আল্লাহ রাজ্যের গোপন সত্য তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে গল্পের মধ্য দিয়ে সব কথা বলা হয়, যেন পাক কিতাবের কথা মতো তারা তাকে দেখতে না পায় এবং শুনতেও বুঝতে না পারে। তাহলে হয়তো তারা আল্লাহর দিকে ফিরবে এবং মাপ চাইতে পারবে। চাষির গল্পের অর্থ। তারপর ঈসা তাদের বললেন, তোমরা কি এই গল্পটা মানে বুঝলে না? তাহলে কেমন করে অন্য গল্পগুলো মানে বুঝবে? চাষি যে বীজ বুনেছিল তা হলো আল্লাহর কালাম। পথের পাশে পড়ে বীজের মধ্যে দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কালাম শোনে, কিন্তু শয়তান তখনই এসে তাদের অন্তরে যে কালাম বোনা হয়েছিল তা নিয়ে যায়। পাথরের জমিতে পড়ে বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সেই কালাম শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে। মাহমুদুল্লাহ সাহায্য, আশীর্বাদ, রহমত, ইসানের মোনাজাত চাই, দয়া করে কবুল করো, আমেন।